আসসালামু আলাইকুম সবাইকে ডিএম মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড ডক্টর গ্রুপের পক্ষ থেকে সাথে আছে মোহাম্মদ সাফাত হাকিমন। আজকে আমাদের সামনে যে টপিকটি আলোচনা করব সেই টপিকটি হচ্ছে ম্যালিগন্যান্ট অন্ডোজেনিক টিউমার। ম্যালিগন্যান্ট অন্ডোজেনিক টিউমারের জেনারেল যে ইনফরমেশন সেখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে খুব রেয়ার টাইপের হচ্ছে টিউমার। হ্যাঁ, অর্থাৎ আমাদের অন্ডোজেনিক টিউমারগুলো ম্যালিগন্যান্সিতে ট্রান্সফার হওয়ার রেটটা খুব কম, এই জন্য রেয়ার বলা হচ্ছে। পাশাপাশি বলা হচ্ছে আমাদের ম্যালিগন্যান্ট যে ইকুইভ্যালেন্টটা মোস্ট অফ দ্য অন্ডোজেনিক টিউমার হচ্ছে সেম থাকে, তবে অ্যাডেনোমাটোজেনিক টিউমার এবং এটা অডন্টোম, হ্যাঁ, এই দুটা টিউমারের ক্ষেত্রে হচ্ছে এটা কিছুটা ভিন্নতা থাকে। এবং আমরা যখন প্রেজেন্টেশনে আলোচনা করব বলা হচ্ছে টাইপিক্যাল সাইনগুলো থাকে আলটিমেটলি, ঠিক আছে, তো আমাদের ডিউরেশনটা কম থাকে। মানে খুব কম ডিউরেশনে অনেক র্যাপিডলি স্প্রেডিং হয় টিউমারগুলো। এবং বলা হচ্ছে আমাদের মেইনলি পোস্টেরিয়র জ স্পেশালি ম্যান্ডিবলে কী হয় ম্যালিগন্যান্ট টিউমারগুলোর উৎপত্তি দেখা যায়, এবং ওল্ডার পিপলের ক্ষেত্রে ম্যালিগন্যান্ট টিউমারগুলো হচ্ছে অনেক বেশি গ্রো করে। ঠিক আছে, ট্রিটমেন্ট হচ্ছে কি আমার তিনটা, একটা হচ্ছে সার্জারি উইথ রেডিওথেরাপি অ্যান্ড কেমোথেরাপি, এবং অবশ্যই কী করতে হবে, ভালো মতো এক্সট্রাকশন করতে হবে। এবং ফার্দার যদি কোনো কারণে এখানে বোন রিসেকশন করা হয়, ঠিক আছে, তখন আমাদের ওখানে অনেক সময় গ্রাফটিংও লাগে, রিকনস্ট্রাকশনও লাগে, এটা হচ্ছে ডিপেন্ড করে। এখন আমরা কিছু স্পেসিফিক ম্যালিগন্যান্ট অন্ডোজেনিক টিউমার নিয়ে যদি আলোচনা করি, তাহলে প্রথমে আস্তে আস্তে হচ্ছে এমোলোব্লাস্টিক কার্সিনোমা। ঠিক আছে, আলটিমেটলি হচ্ছে এমোলোব্লাস্টোমা যখন কী করে কার্সিনোমাতে কনভার্ট হয় তখন এটাকে বলা হয় হচ্ছে কি এমোলোব্লাস্টিক কার্সিনোমা। হ্যাঁ, আর হিস্টোলজিক্যালি এতে কিছু জেনেটিক মিউটেশন ঘটে, যেমন হচ্ছে BRF এবং হচ্ছে B600 মিউটেশন জিনের। হ্যাঁ, এরপরে বলা হচ্ছে প্রাইমারি ইন্ট্রাসিয়াস কার্সিনোমা। আমরা জাস্ট নামগুলো মনে রাখলে হবে, তেমন একটা ইম্পর্টেন্ট না এই টিউমারগুলো। রাইসেস ইন দ্য জস উইথাউট রিসেম্বলেন্স অফ স্পেসিফিক অর্গানিক টিউমার। ঠিক আছে, তাহলে ইন্ট্রাসিয়াস কার্সিনোমাটা হচ্ছে কি কোনো ধরনের স্পেসিফিক কোনো অর্গানিক টিউমারের কি দেখায় না, ক্যারেক্টারিস্টিক্স দেখায় না, মেইনলি হচ্ছে স্কোমাস ইন নেচার। এবং অনেক সময় কী হয় 40% অ্যাপিয়ার টু অ্যারাইজ ইন অর্নোজেনিক সিস্ট। অনেক সময় অর্নোজেনিক সিস্টের কী দেখা যায় ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন দেখা যায়, এবং এক্ষেত্রে আমরা এই ইন্ট্রাসিয়াস কার্সিনোমার ফিচারগুলো পেয়ে থাকি। স্ক্লেরোসিং অর্নোজেনিক কার্সিনোমা, ঠিক আছে, এটা খুবই রেয়ার বলা হচ্ছে। মেইনলি এখানে কি থাকে আমার ডেন্স কোলাজেনাস স্ট্রোমা থাকে, এবং এটা হচ্ছে কী করে আমার নার্ভকে ইনভেশন করার চেষ্টা করে, স্প্রেডস অ্যালং দ্য নার্ভ। আর যেহেতু ম্যালিগন্যান্ট অবশ্যই কী থাকবে এদের ম্যানাসিস হবে, এক্ষেত্রে বলা হচ্ছে ম্যান্ডিবলের ক্ষেত্রে ম্যানাসিসটা আমাদের বিলো দ্য ইনফিরিয়র ডেন্টাল ক্যানাল দিয়ে কী হয় ডেভেলপ করা শুরু করে, হোয়াইল ম্যালিগন্যান্ট অন্ডোজেনিক টিউমার্স ইউজুয়ালি ডেভেলপ অ্যাবভ দ্য ক্যানাল। ঠিক আছে, তাহলে আমাদের অন্ডোজেনিক টিউমারগুলো মেইনলি হচ্ছে ইনফিরিয়র ডেন্টাল নার্ভ বা এই যে ক্যানাল আছে এই ক্যানালের উপর দিয়ে হচ্ছে কী করে ডেভেলপ হয়। তবে এক্ষেত্রে যে স্ক্লেরোসিং অর্নোজেনিক কার্সিনোমা এটার ক্ষেত্রে হচ্ছে বিলো দ্য ইনফিরিয়র ডেন্টাল ক্যানাল দিয়ে হচ্ছে কী করে এটা ম্যানাসিস করে। এরপর রেয়ারটা যদি বলি তাহলে রেয়ারটা খুবই হচ্ছে রেয়ার। হ্যাঁ, পাশাপাশি বলা হচ্ছে আমরা এবার যদি একটু বইয়ে যাই, ঠিক আছে, তাহলে যে এমোপ্লাস্টিক কার্সিনোমা যেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি পেরিফেরাল লেয়ার অফ পেলিসেটেড এমোপ্লাস্ট লাইক সেল। হ্যাঁ, এবং হচ্ছে টিউমার্স অর্নোজেনিক নেচার। তাহলে এই যে আমরা এখানে ডার্ক পার্পলিশ যে অ্যাপিয়ারেন্সগুলো পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের ম্যালিগন্যান্ট সেলের ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, এবং এদের অনেক বড় একটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এবং এগুলো খুব দ্রুতই কী হচ্ছে পলিফাইড হচ্ছে। এরপর আমরা দেখতে পাই ক্লিয়ার সেল অর্নোজেনিক কার্সিনোমা। ঠিক আছে, যেটা হচ্ছে অর্নোজেনিক সিস থেকে আসে। পাশাপাশি গোস সেল অর্নোজেনিক কার্সিনোমা, যেটা হচ্ছে কি আসে আমার অর্নোজেনিক সিস থেকেই আলটিমেটলি আসে। ঠিক আছে, এটা গোস সেল কেন, কারণ এখানে কী থাকে আমার অনেকগুলো গোস সেল থাকে। ঠিক আছে, এটাই বলতেছে। এরপর আমরা প্লাস্টিক ফাইব্রোসার্কোমা, এটা হচ্ছে ফাইব্রোডন্টোমা থেকে আলটিমেটলি কী হয় ফাইব্রোসার্কোমাতে কনভার্ট হয়। ঠিক আছে, এরপর অর্নোজেনিক কার্সিনোসার্কোমা। হ্যাঁ, এর মানে হচ্ছে কি এটার মধ্যে বোথ এপিথেলিয়াল এবং মেসেনকাইমাল কম্পোনেন্ট থাকে ম্যালিগন্যান্ট অবস্থায়, এটাই বলা হচ্ছে। এরপর আমরা যদি এখানে দেখি দেখা যাচ্ছে প্রাইমারি অর্নোজেনিক কার্সিনোমা অ্যারাইজিং ইন এ সিস্ট অর এনসালকেট ফলিকল। ঠিক আছে, রেডিওলজিক্যালে সবসময় দেখা যায় হচ্ছে যখন লেখাই আছে এটা রেডিওগ্রাফিতে আমরা সাধারণত বিরান হিসেবেই দেখি। ঠিক আছে, পরবর্তীতে আমরা যখন দেখবো হচ্ছে কি 2 years later the carcinoma is enlarged and destroy the surrounding bone and caused a pathological fracture। তাহলে আলটিমেটলি এই যে আমরা যে ছবি দেখা যাচ্ছে এখানে একটা অর্নোজেনিক ভিনাইন টিউমার কী হচ্ছে ডেভেলপ করতেছে ফলিকুলার স্পেসে। পরবর্তীতে যখন আনট্রিটেড অবস্থায় আছে, হ্যাঁ, তখন এখানে দেখা যাচ্ছে হচ্ছে কি এটা অনেক বেশি কী করছে আমার স্প্রেড করছে, এবং বোনের যে কর্টিক্যাল যে প্লেটটা আছে এটাও সহ কী করছে ডেস্ট্রয় করা শুরু করছে। এবং এই যে দেখা যাচ্ছে খুব সহজে একটা ক্লিয়ার সেল অর্নোজেনিক টিউমার, যেটা আলটিমেটলি কী করছে আমার এক্সট্রা, হ্যাঁ,
স্কিনের মধ্যে ইনভাশন করে বোনটাকে ডেস্ট্রয় করে। হ্যাঁ, ওখানে এক ধরনের কোরুগেটেড সারফেস ফর্মেশন করেছে। এরপরে হেমোপ্লাস্টিক ফাইব্রোসার্কোমার যে প্যাথোলজি, এর মধ্যে দেখা যাচ্ছে দ্য টিউমার হ্যাজ স্ট্রেন্থস অ্যান্ড আইল্যান্ডস অফ এপিথেলিয়াম উইথ ইমিউনোব্লাস্ট অ্যান্ড স্টেটোরেটিকুলাম। ঠিক আছে, তাহলে হেমোপ্লাস্টিক ফাইব্রোর মতো এতে কী থাকে, সেম এই ধরনের কিছু ফাইব্রোম্যাটাস আইল্যান্ড থাকে। ঠিক আছে, বাট বলা হচ্ছে দ্য ডেন্টাল পেপিলা লাইক মেসেনকাইমাল টিস্যু ইন দ্য ব্যাকগ্রাউন্ড ইজ মেলিগন্যান্ট অ্যান্ড শোয়িং হাইপারসেলুলারিটি। কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডে আমার অনেক বেশি ডার্ক স্ট্রিং পার্পল সেল দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার হাইপারসেলুলারিটি একটা ক্যারেক্টারিস্টিক্স। তো আজ এই পর্যন্তই। হ্যাঁ, পরবর্তীতে আমরা নতুন কোনো টপিক নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।